আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। দোয়া করবেন। সবাই সাবধানে থাকেন, সতর্ক থাকেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ২৩ জুলাই সকাল ৮টায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। দুদকের মামলায় হাজিরার পর দুপুরে তাকে হাতকড়া, হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় পলককে ঘিরে ধরে নাটোর থেকে আসা তার এলাকার বেশ কিছু মানুষ। পলক এলাকার মানুষকে দেখে হাসতে থাকেন। বেশ কয়েকজন মানুষ তার উদ্দেশ্যে বলতে থাকেন, আমরা আপনার জন্য দোয়া করি। এ সময় পলকও তাদের উদ্দেশ্যে বলেন, ভাইরা আমার জন্য দোয়া করবেন। এরপর প্রিজন ভ্যানে তোলার পর একজন তাকে ও পলক ভাই বলে ডাকতে থাকেন। পলক তখন দাঁড়িয়ে প্রিজন ভ্যানের লোহার ফোকর দিয়ে বলতে থাকেন, মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকেন। এ সময় একজন বলতে থাকেন, কোনো টেনশন করেন না ভাই। এ কথা শোনার পর পলক কাঁদতে থাকেন। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, দোয়া করবেন। সবাই সাবধানে থাকেন। এরপর এক লোক চিৎকার করে বলেন, ও পলক ভাই, কাইন্দেন না। সেই মুহূর্তে আবেগে ভেঙে পড়েন পলক। তিনি অনবরত কাঁদতে থাকেন। পরে প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ কারাগারের পথে রওনা দেয়। পলকের আইনজীবী জানান, এখন পর্যন্ত তাকে ৭০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হয়েছে ৬২ দিন। দুদকের মামলায় পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে অভিযোগ ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে পলকের ২৪টি ব্যাংক হিসাবে ৩২,৪৯৫,৩১৪ টাকা জমা হয়। এর মধ্যে ২৯,৮৪,৭২,০৯৫ টাকা তুলে নেওয়া হয়। তবে তার আইনজীবীর দাবি, এসব মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। আজকে দুদকের একটি মামলায় আদালতে হাজির করা হয়েছিল পলক সাহেবকে। পলক সাহেবকে ভীষণ বিধ্বস্ত দেখা গেছে। আপনি শুরু থেকে তার মামলা লড়ছেন, তার স্বাধীন অবস্থা কেমন, কতটা রিমান্ড হয়েছিল, কী অবস্থা? আসলে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে যে মামলাগুলো করা হচ্ছে, এগুলো সবই রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। তাকে একের পর এক মামলাকে দেখানো হচ্ছে। বিভিন্ন জেলায় তার নামে মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে নারায়ণগঞ্জে ১২ দিন রিমান্ডে রাখা হয়েছে। ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গাজীপুরের মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঢাকায় তার বিরুদ্ধে ৭১+ মামলাতে ইতিমধ্যে গ্রেপ্তার দেখিয়েছে এবং এছাড়া আরও অন্যান্য মামলা রয়েছে যে মামলাগুলোতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো শুধুমাত্র রাজনৈতিক